সঙ্গ লাভ করতে হবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করলে আল্লাহ হাসিলটা আরো সহজ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে হাসিল করেছেন সেই জন্য আল্লাহ পাক পবিত্র মুকদ্দাস কালামে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বান্দা তোমরা আমাকে ভয় করো আর সৎ মানুষের সঙ্গ লাভ করো। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করো। সৎসঙ্গ লাভ করলে কি হবে? তুমি সৎ হবে। সৎ মানুষের সঙ্গে মিশে কেউ অসৎ হয় না, বুঝেছেন? সৎ মানুষের সঙ্গে ওঠা বসা করলে কেউ অসৎ কর্ম করতে পারে না। আল্লাহ পাকের এই কথাটাকে আমরা ধরে নিয়ে অভিভাবক অভিভাবিকাগণ আমরাও আমাদের ছেলেদেরকে বোঝাই, মেয়েদেরকে বোঝাই, তোমরা ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করবে, সৎ মানুষের সঙ্গ লাভ করবে। সৎ মানুষের সঙ্গে ওঠা বসা করতে করতে একদিন তুমিও ভালো হয়ে যাবে। সেই জন্য আমাদের তাআল্লুক, আমাদের সম্পর্ক, আমাদের সম্বন্ধ আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের সম্পর্ক। আর এই সম্পর্ক রাখার একটা কারণ হলো আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ময়দানে মাহশারে কিয়ামত তানাদের দিনে যখন কেউ কারো হবে না, কঠিন সময়, কঠিন সমস্যা, ওই জটিল সমস্যার দিনেতে আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম ওই মানুষগুলোকে একত্রিত করবেন, একতাবদ্ধ করবেন, যে যাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, যে যাকে ভালোবেসেছিল, মহব্বত করেছিল, আমার রাসূল খুশির খবর দেন যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, ময়দানে মাহশারে কিয়ামত তানাদের দিনে আমার আল্লাহ তার সঙ্গে হাসর করাবেন। তো আমরা যদি তাআল্লুক, সম্পর্ক, সম্বন্ধ, মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, ভক্তি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে রাখি, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে রাখি, আল্লাহর দোস্তদের সঙ্গে রাখি বাবারা। আর এই সম্পর্ক ভালোবাসা রাখলে আল্লাহর নবীর হাদিসটা কখনো বিতা হবে না, ভুল হবে না, ওটা কখনো মিথ্যা হবে না। আল্লাহ রাসূল যেটা বলেন সত্য সত্য, শাশ্বত সত্য। আল্লাহর নবী আল্লাহর হাবিবের বচন অনুযায়ী, কথা অনুযায়ী আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মাহবুব, তার প্রিয় বান্দাদের সঙ্গী আল্লাহ আমাদের বানিয়ে দেবে। আর দুনিয়া ও মাউজরাতুল আখিরা, আখিরাতের কৃষিক্ষেত্র, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি বাবা। এখান থেকে সঞ্চয়, এখান থেকে সঞ্চয়, সংগ্রহ, আর অন্য কোনো জায়গা নেই বাবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ আমাদের করে দেন, সুযোগের সদ্ব্যবহার করে যদি আজ আমরা একটু পরিশ্রম করতে পারি, সুযোগের সদ্ব্যবহার করে। তাই সুযোগটা এখন বর্তমান আমাদের কি চলছে? রমজানুল মুবারক, as-sawmuli, এই সাওমে রোজা। আল্লাহ বলছেন আমার জন্য, জোরে বলা যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন সঞ্চয়। কি সঞ্চয়? ময়দানে মাহশারে কিয়ামত তানাদের দিনে আল্লাহর মিজানে, আল্লাহর পাল্লাতে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করার, সেখানে প্রমোটেড হওয়ার, পাস করার যে রসদ আমাদের দরকার, সেটা সংগ্রহ করার একটা সুযোগ আল্লাহ দেন। প্রিয় সামিন, তো আমরা মাঝে মাঝে অটো, টোটো, ভোটো, মটো সব আছে না, অনেক রকমের গাড়ি, মাথায় থেকে মাইকের আওয়াজ পাবেন, আনন্দ সংবাদ মাত্র 50 টাকায় আনলিমিটেড কল, বলে না? আনলিমিটেড কল। আগে একরকম প্রচার হতো, ভাগ্য পরীক্ষা, ওটা এখন একটু চেপে গেছে, চুপি চুপি হয়। কিন্তু এখন এই আনলিমিটেড কল, মানে এই 50 টাকার একটা সিম কিনলে এখন সারা রাত গল্প, কোনো লিমিট নেই। কোম্পানি অফার করছে জনসাধারণের কাছে। তাহলে এই কোম্পানির মালিক, তার মালিক
কোম্পানির মালিক মানুষ, মানুষকে সৃষ্টি করেছেন কে? মহান স্রষ্টা আল্লাহ। তো মানুষের মাথা থেকে যদি এইরকম সিস্টেম বেরোয়, আনলিমিটেড কল বেরোয়, তা আমার আল্লাহ তাআলার বান্দা গোলাম দাস সারা বছর আমরা কত খাটি, কত কি করি, কত পরিশ্রম করি, কত আজ আমাদের মানে কি বলে লোক দেখানো হোক, এ দেখানো হোক, আমাদের সেগুলো তো ছুট বেরোনে করতে হয় না, হয় না বলো? হ্যাঁ, আলছাটি আর দেল ঠেলি যাই করি সেটা তো আমাদের বুদ্ধি লাগে। হ্যাঁ, ধরা পড়লে কত রকম তার পানিশমেন্ট আছে, কত রিস্কের কাজ, তা সারা বছর এইরকম আমাদের কাজ করতে হয়। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমিও একটা মাস তোমাদের রেখেছি আনলিমিটেড কল, বুঝলেন? একেবারে আনলিমিটেড, যত খাবে, যত খরচ করবে, যত তুমি করবে, এর কোনো হিসেব হবে না। জোরে বলুন, সব কিন্তু তোমার ইবাদতের মধ্যে, সব তোমার ওই আপনার কি বলে ইবাদতের মধ্যে গণ্য হবে, সব নেকির মধ্যে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে এই একটু আগে কত কি খেয়েছি বলুন? আমি যা খেয়েছি আমার জীবনে সারা মাস আমি এইরকম খাই, বিশ্বাস করুন। একেবারে সব নয়তন সাপটা জঞ্জালে যেরকম ফেলে দেয় ঝাঁট দিয়ে, জঞ্জাল মা বোনেরা প্রতিদিন উঠোন ঝাঁট দেয়, ঘর ঝাঁট দেয়, কত কি পড়ে থাকে সারগাদায় ফেলে দেয়। তো আমাদের ওই রকম এত সব ইফতারের সামান সব গপাস করে এই এর ভাগাড়ে ফেলে দিই, এই যে গো ভাগাড়ে, এই যে বুঝতে পারছি, ভাগাড়ে ফেলে দিই। প্রিয় ভাইরা, এই ভাগাড়ে জমতে জমতে বিশাল পাহাড় হয় না? আপনাদের এই 213 করে যাবেন সায়েন্স সিটি, আগে আমরা যখন যেতুম নাকে কাপড় দিয়ে, আরে গন্ধর ঠেলায় মাথা খারাপ। এখন তো মা ব্রিজ হয়েছে, ওভার ব্রিজ দিয়ে যায়, আর ওপর দিয়ে দেখি সেই সব ময়লার পাহাড় এখন ফুল বাগান হয়েছে, ফুল বাগান হয়েছে। কিন্তু ওগুলো টোটাল কলকাতার কর্পোরেশনের যত মানে জঘন্য মানে কেচড়া, ওই সব আপনার কর্পোরেশনের গাড়ি করে ওখানে ফেলে ফেলে যখন জড়ো হয়, ওটা কি করে জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দিয়ে ওই ছাই এখন পাউডার তৈরি হয়ে ওখানে সুন্দর বাগান তৈরি হয়েছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, সারা বছরে আজ আমরা এই রকম এই ভাগাড়ে কত আবর্জনা ফেলেছি, কত রকম আবর্জনা এর ভেতরে জমা হয়ে গিয়েছে। বেশি বলবো না, অল্প সময়। আমার বাবাজি ভাইরা, সরকার যদি, কর্পোরেশন যদি ওই ভাগাড়ে আগুন জ্বালিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তো আমাদের এই যে বডি, আমাদের এই শরীর, আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, কার্যক্ষমতাকে আজকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম সেই জন্য রমজানুল মুবারক, এই রমজান মাস, রমজান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালানো পোড়ানোর মাস। আমাদের ভিতরে যা কিছু আছে সারাটা দিন আজ আমরা না খেয়ে থাকি, রোজা করি, আর এই রোজাটা করার জন্য সারাদিন এই যে পানহার থেকে আমরা বিরত থাকি, এর ভিতরে জ্বালানো হয়। যেমন শুধু আজ আপনার খাদ্য নয়, গোনাগুলো, ভুলগুলো, ত্রুটিগুলো, যা কিছু অন্যায় অবিচার আমি আপনি আমরা করেছি বাবারা, এই সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে আপনার আমার গোনাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ওই রকম পাউডার তৈরি করে, যেমন ওখানে আজ ফুলের বাগান তৈরি হয়, ওখানে যেরকম পার্ক তৈরি হয়, আমার আল্লাহ পাক এই রোজাদার বান্দা বান্দীগুলোকে সারাটা মাস জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক তাকে যেমন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল। দুনিয়ার মধ্যে যখন আমরা এসেছিলাম আমাদের কোনো ভুল ত্রুটি ছিল না, গোনা ছিল না, নিষ্কলঙ্ক নিষ্কুলুষ ছিলাম, নিষ্পাপ ছিলাম। ঠিক রমজানের রোজাগুলোকে পালন করার পরেতে আল্লাহ পাক এই বান্দা বান্দীগুলোকে এমনই নিষ্কলঙ্ক নিষ্কুলুষ বানিয়ে দেয়, এমনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তার মানে কি, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সাফে, বুঝলেন? লন্ডিতে জামা কাপড় দেওয়া হলো, লন্ডি আলা ধোপা আলা পরিষ্কার করে দিল, লন্ডিতে দিলেন না, বাড়িতে করলেন। বাড়িতে বউরা এখন পারে না, হাতে সব ছালটা লুটে যায়, ওয়াশিং মেশিন কিনে দিলেন। এখন ওয়াশিং মেশিনে পাউডার ঢুকিয়ে দিয়ে আজ আপনার সেই প্লাকে গুঁজে বসে রয়েছে।
প্লাকে গুঁজে বসে রয়েছে, বুঝলেন, ওটা পরিষ্কার হবে। 1 ঘন্টা বসে থাকার পরে, হ্যাঁ বাবা, কাপড় পরিষ্কার হবে? কাপড় পরিষ্কার হবে বলেন? ও কাপড় পরিষ্কার হবে? কেন হবে না? এই জন্য হবে না, এই যে সংযোগ, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা যদি দেওয়া হয় তাহলে মাইকটা চলবে, বাজবে, আমার কথা শুনতে পাবে। আর এই সুইচ না দিলে এখানে কথা কেউ শুনতে পাবে না। তো এই যে মেশিনটা চালানোর জন্য প্লাকে গোঁজা হয়েছে, কিন্তু তড়িতের যে একটা সংযোগ, বিদ্যুতের যে একটা কানেকশন, এই যে সুইচ না মারলে মেশিন চলবে না। তো সব কিছু, তেল মোবিল সব দিয়েছে, সাবান সার্ফ সব দিয়েছে, কিন্তু সুইচ মারেনি, তো মেশিন ঘুরবে? হ্যাঁ, ইফতার খেয়েছো, তরমুজ খেয়েছো, কত কি সুন্দর মেনু, ইফতারের সামান আমান কত কি কিনে পেট ভর্তি করেছো বাবা, কিন্তু আজকে তুমি যেমন ওই সুইচ মারনি, আর সমস্ত কিছু খাওয়ার পরেতে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, কেননা তুমি রোজা রাখনি। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, আল্লাহ এই মাসটা আমাদের দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আর আনলিমিটেড কল। বান্দা যত খাবে, যত খরচ করবে, এর কোনো হিসেব হবে না। তো আমরা কত খরচা করছি আর কত খাচ্ছি, কি বাবা হিসেব আছে? সারাটা দিন আমরা কিনছি, সারাটা দিন কিনে কিনে যে আমাদের অর্ধাঙ্গিনী আমাদের মানে হাতে লিস্ট ধরিয়ে দিলে আমরা রাগ করি, এসব সব সময় এত বড় বড় লিস্ট, এত খরচ করো, আমরা রেগে যাই। কিন্তু রমজান মাসে আমাদের উল্টো ঝাড় খেতে হয়, বুঝতে পারছেন? উল্টো ঝাড় খেতে হয়। এটা হচ্ছে আল্লাহর বরকত, এটা বরকতি মাস বাবা। তো মাসে আল্লাহ পাক যে বরকত দিয়েছেন, আনলিমিটেড কল দিয়েছেন, তো বান্দা আমরা কোম্পানির কাছ থেকে মাইকে আওয়াজ শুনে আমরা আনলিমিটেড কলের সিম কিনি। তো আল্লাহ পাক তিনি तमाम জাহানের মালিক, তিনি যখন আজ আমাদের এই আনলিমিটেড কল, তিনি যখন সারাটা বছরের বান্দাদের নিজে হাতে উপহার গিফট দেওয়ার জন্য ঘোষণা করেছেন, তা তার জন্য নেওয়ার জন্য আমরা একটু মন তৈরি করব না বাবা? হ্যাঁ, আল্লাহ যেটা দেবেন তিনি কি কম দেবেন? কি গো, আল্লাহ যেটা দেবেন তিনি কম দেবেন না। তাই সারা বছরের যা কিছু পরিশ্রম আমরা করি, এই পরিশ্রমের পারিশ্রমিকটা আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা দিয়ে দেন। আর রমজান মাসের এটা একমাত্র আল্লাহর নিজের পার্সোনাল, তাই নিজে হাতে এটা দান করেন। জোরে বলো, আল্লাহ নিজে হাতে দেন। এখন আল্লাহ যেটা নিজে হাতে দেবেন, আল্লাহ যদি একটা মোবাইল দেন, আল্লাহর হাতে থেকে পাওয়াটা এর বড় মূল্য। কিন্তু বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক নিজে হাতে কি প্রাইজ দেবেন, কি পুরস্কার দেবেন, আমার আল্লাহ পাক যিনি যে পুরস্কারটা দেবেন, সেই পুরস্কারটা অন্য কিছু নয়। আমার আল্লাহ বলেন ওই পুরস্কার, ওই উপহার হলো আমি আল্লাহ স্বয়ং নিজে। আমার ভাইয়েরা, বাবাজিরা, মোবাইলটা যদি কেউ আমাকে একটা দেয়, আজ একটা মোবাইল হলো, কিন্তু আমরা মোবাইলের বদলে যদি মোবাইল ওয়ালার সঙ্গে বন্ধুত্ব হয়, মোবাইল কোম্পানির সঙ্গে সম্পর্কটা হয়, এইরকম একটা কেন 10টা মোবাইল পাওয়া যাবে। আমার আল্লাহ কি উপহার তিনি বললেন, কি উপহার ঘোষণা করলেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আজ আমি উপহারটা অন্য কিছু দেই না, আমি নিজে হাতে যেটা দিই, ওই উপহারটা হলো আমি আল্লাহ স্বয়ং নিজে। যে হইবেন আল্লাহর, আল্লাহ হইবেন তার, যে হইবেন আল্লাহর, আল্লাহ হইবেন তার। বলেন রাসূল খোদা মারহাবা মারহাবা। আল্লাহ হয়ে গেলে আল্লাহ সেই বান্দার হয়ে যায়, যে আল্লাহ হয়ে যাবে আল্লাহ সেই বান্দার হয়ে যাবে। আর আল্লাহ হয়ে গেলে বাবারা, আজকে যেমন পাগলের মতো বসে আছেন, কোন রকম আপনার ক্লান্ত নেই, কোন রকম দুর্বলতা নেই, কোন রকম আলিস্যি নেই, অলসতা নেই, সারাটা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই কাঠ ফাটা রৌদ্রে রমজানের রোজা রেখে বাবারা আজ কোন জায়গায় না গিয়ে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি অনুপাতে এই জান্নাত
জান্নাতের বাগিচার মধ্যে বসে ওই জান্নাতি মানুষদের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহকে হাসিল করার জন্য বসে আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। একটু মহব্বতে দরুশি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও না ওগো স্বপ্নে রাতের বেলা, একবার দেখা দাও না ওগো নবী কমলিওয়ালা, মনের সুখে মালা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও না ওগো স্বপ্নে রাতের বেলা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও না ওগো স্বপ্নে রাতের বেলা, একবার দেখা দাও না ওগো নবী কমলিওয়ালা, মনের সুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, ওহো লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও না ওগো নবী কমলিওয়ালা, একবার দেখা দাও না ওগো নবী কমলিওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা